मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला गोविंद राधे गोपाला कृष्ण कृष्ण हरे हरे
রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম অজনো অমৃত ভুজ কনকায় অবদতু সংকীর্তন কপিতরু কমলায় অবতাক্ষু বিশ্বম্ভরো দ্বিজবরো যুগ ধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতারো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ মণ্ডলকরং ব্যক্তং যেন চরাচরং তৎপদোদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি বৃন্দায় তুলসী কোই প্রিয়া কেশবচ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমো নমঃ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কেসটার কোনো গম্ভীর না কেন কি হয়েছে কেসটা মানের মান কোথায় বড় মাথা আছে কেসের মান নাই কোথায়
जनितय जय राधे हरे कृष्ण व्यस्त हरे कृष्ण जय राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण जय राधे আপনি আগে আসুন, ওনারা কি জানেন আপনি আগে আসুন। हरि हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण जय निताय जय गौर जय राधेश्याम। गौरंग বলিতে হবে পুলকেশ্বরী পুলকেশ্বরী আজ হরি হরি বদনী নয়নে বহিনী আজ হরি
আজ পুলক শরীর হরি হরি গগনে নয়নে বহে নয়নে বহিনী হরি হরি বদনে নয়নে বহিনী আমার কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো সেই দিনে আমার কবে বা হবে গো সেই দিনে আমার কবে বা হবে গো কবে বা আজ হরি হরি বদনে নয়নে বহে নয়নে বহে জনিতায় জগর জরাধস্যম সমাগত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম এই অধমার রইল শতকোটি দণ্ড। আজ আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন মধুর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে। ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তির চরণধুলি আরো বড়। যে ভক্ত আপনারা সাধুগুরু বৈষ্ণব অগণিত ভক্ত, তাই আপনাদের মতো ভক্তচরণই আমার নিবেদন, প্রত্যেকে নিজ নিজ চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। কারণ আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় নিয়ে তবেই হয়তো দুটো হরিকথা দুটো কৃষ্ণ কথা আমি শোনাতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা তো লীলা আস্বাদন করবো মা, কিন্তু তার আগে আমরা একটু গৌর কথা শ্রবণ করব। এই যে কৃষ্ণলীলা, গৌরলীলা বা ভক্তলীলা, যে লীলাই আমরা আস্বাদন করি না কেন, তার আগে আমাদের কিন্তু গৌর কথা শ্রবণ করতে হয়, মানে গৌর চন্দ্রিকা। কেন বাবা? আচ্ছা বাবা, মনে করুন মাগো, আপনারা যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করেন, তা বাড়িতে কোনো যজ্ঞ করেন, তা বাড়িতে যদি পিতা থাকে, সেই পিতার অনুমতি না নিয়ে যদি সেই অনুষ্ঠানটা করা হয় বা সেই যজ্ঞটা করা হয়, তাহলে সেটা কেমন হবে? ভস্মে ঘি ঢালার মতো। ঠিক তদ্রূপ আমাদের সংকীর্তনের পিতা হলেন শ্রীমান মহাপ্রভু। হরিবল হরিবল। তাই কীর্তন গাইতে এসে বা কীর্তন শুনতে এসে যদি গৌরচন্দ্রিকা না গাওয়া হয় বা গৌরচন্দ্রিকা না শোনা হয়, তাহলে কীর্তন গাওয়া আর কীর্তন শোনা দুই বিফল হয়। তাই ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, অর্থাৎ গৌর নাম জপ করতে হবে, তবে কেমন ভাবে? পুলক শরীর। পুলক অর্থাৎ আনন্দ মনে, মনের মধ্যে যেন রাগ হিংসা অহংকারটা না থাকে। আর এখনকার দিনে এই যে মাগো হরিবাসর হচ্ছে, এই হরিবাসর নিয়েও রেশারেশি। ওরা 10 লাখ টাকা খরচ করেছে, আমরা 20 লাখ টাকা খরচ করব, দেখিয়ে দেব সবই বৃথা।
ভগবানকে আপনি 2 টাকাই দিন আর 2 কোটি টাকাই দিন, তার মধ্যে দীনতা চাই, ভক্তি চাই, প্রেম চাই। দীনতা প্রকাশ না করলে কখনো গোবিন্দের চরণ পাওয়া যায় না। আপনার কাছে কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে রাজভোগ কিনে এনে ভগবানকে সেবা দিলেন, সেই ভোগ কিন্তু ভগবান সেবা করবেন না। ভগবানকে সেবা দিতে গেলে আপনাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে সেবা দিতে হবে। আর সেই ভিক্ষা যে আপনার শত্রু, তার বাড়িতে গিয়ে সর্বপ্রথম ভিক্ষা চাইতে হবে, তবেই আপনি ভগবানকে সেবা দিতে পারবেন। কারণ দীনতা প্রকাশ না করলে কখনো গোবিন্দকে সেবা দেওয়া যায় না, আর সেবা দিলেও তার কখনো ফল পাওয়া যায় না। মনের মধ্যে এতটুকু অহংকার থাকলে ভগবানকে পাওয়া যাবে না। কিন্তু আমাদের অন্তরটা কি পরিষ্কার আছে গো? সেখানে তো রাগ, হিংসা, অহংকার জমে আছে। তা সেই অন্তর থেকে যদি রাগ, হিংসা, অহংকার দূরীভূত করে আমরা ভক্তির সঞ্চার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? না, সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লম্মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। তাই গৌর হরি বল, হরি বল। কারণ সাধুগণ ব্যতীত আর কেউই এই কলিহত জীবকে এই মায়ার সংসারের বন্ধন থেকে মুক্ত করতে পারবেন না। তাই একমাত্র কলিযুগে উদ্ধারের উপায় সাধু সঙ্গ করো, সাধুর চরণ ধুলি অঙ্গে মাখো, আর যেখানেই হরি কথা কৃষ্ণ কথা হবে সেখানেই ছুটে যাও। বল, হরি বল। এখন পিতামাতা যদি ভক্তি পথে যায়, তাহলে সন্তানও কিন্তু ভক্তি পথে যাবে বাবা। আর আমরা যদি মনে করি যে সন্তানকে ঘরে বসিয়ে রাখলে তার অন্তরে ভক্তির সঞ্চার হবে, হবে না। সন্তানের অন্তরে ভক্তির সঞ্চার করতে হলে তাকে হরিবাসরে নিয়ে যেতে হবে। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। ইহজগতের কিছু পিতামাতা আছে, দেখবেন সন্তান যদি ভক্তি পথে যায়, সবার কথা বলছি না মা, কিছু কিছু পিতামাতা আছে, সন্তান যদি ভক্তি পথে যায় তাকে পেছন থেকে টেনে ধরে রাখে, কি বলে, ওই পথে যাস না, ওই পথে যেতে নেই। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, বেশি দূরের কথা নয়। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সেই রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি কোথায়? না, নৈহাটি থেকে যদি বর্ধমানের দিকে যাওয়া হয়, দেখবেন একটা স্টেশন পড়ে, যার নাম আদি সত্যগ্রাম। সেই আদি সত্যগ্রামের মস্ত বড় জমিদার ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। তা সেই রঘুনাথ দাস গোস্বামীর পিতাকে গোবর্ধন দাস। সেই গোবর্ধন দাস কিন্তু ভক্তি মার্গের ছিলেন মা। তা যে পিতামাতার অন্তরে ভক্তি থাকবে, সে কিন্তু চাইবে যে আমার সন্তানেরও এমন ভাবেই যেন কৃষ্ণ পদে মতি গতি থাকে। তা যখনই রঘুনাথ দাস গোস্বামী জন্ম নিয়েছে, তখন তার স্ত্রীকে ডেকে বলছে, শোনো, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, তা আমি চাই আমার সন্তানও যেন এমন ভাবেই গোবিন্দকে ভালোবাসে, আমার সন্তানেরও যেন এমন ভাবেই কৃষ্ণ পদে মতি গতি থাকে। এখন গোবর্ধন দাসের স্ত্রী তার সেই ছোট্ট শিশু সন্তানকে নিয়ে প্রত্যেক দিন যেখানেই হরিবাসর হয়, যেখানেই হরি কথা কৃষ্ণ কথা হয়, সেখানেই নিয়ে যায়। এখন ছোট্ট শিশু তো কিছু বোঝে না মা। আপনি মনে মনে চিন্তা করছেন যে ছোট বাচ্চা, তাকে কেন হরিবাসরে নিয়ে যাব, সে তো কিছু বোঝে না, দরকার নেই বোঝার। ওই 3 ঘন্টা কীর্তনের মধ্যে যদি একটা কোথাও তার কানের মধ্যে প্রবেশ করে, সেই কথাটা গিয়েই কিন্তু আপনাকে বলবে, মা এই কথাটা বললো না, এই কিন্তু ভক্তির সঞ্চার শুরু হবেই হবে। তাই সন্তানের ইচ্ছে থাকুক বা না থাকুক, জোরপূর্বক তাকে হরিবাসরে নিয়ে যেতে হবে। কারণ হেলায় বা শ্রদ্ধায় যে বানাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি মুখে করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের মুক্তির কারণ। বল, হরি বল, হরি বল। কেউ যদি অবহেলা করেও বদনে একবার কৃষ্ণ নাম বলে, তারও একটা ফল পাওয়া যায়, তারও উপকার আছে। তা সেই গোবর্ধন দাসের স্ত্রী তার সেই ছোট্ট শিশু সন্তানকে নিয়ে যেখানেই হরি কথা কৃষ্ণ কথা হয়, সেখানেই নিয়ে যায়।
এখন ছোট্ট শিশু তো এত কিছু বোঝে না মা, শুধু মায়ের কোলে বসে একবার এদিক আর একবার ওদিক, এদিক ওদিক তাকাতাকি করে আর মনে মনে চিন্তা করে কে সেই মানুষটি যাকে চোখে দেখা যায় না, যার কথা শুনে কোলের জীব এমন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। কে সেই মানুষটি রূপের কথা গুণের কথা শুনতে শুনতে রঘুনাথ দাস গোস্বামী বড় হচ্ছে। যখন তার পরিপূর্ণ যৌবন, তার মনের মধ্যে আশা জাগলো যে কে সেই মানুষটি, সেই মানুষটিকে আমি একবার সাক্ষাৎ দর্শন করতে চাই, যাকে চোখে দেখা যায় না, যার কথা শুনে, যার রূপের কথা শুনে গুণের কথা শুনে কলির জীব ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, সেই মানুষটিকে সাক্ষাৎ একবার আমি দর্শন করতে চাই। তাই সেই মানুষটিকে দর্শন করবার জন্য যখন রঘুনাথ দাস গোস্বামী পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, তখন তার পিতা গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেলেন, একমাত্র পুত্র আমার এইভাবে যদি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে আমার জমিদারিটা কে রক্ষা করবে? তাই গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাদেরকে ডেকে বললেন, শোনো, আমার সন্তানের তো এমন অবস্থা, তা তোমরা একটা উপায় বলে দাও যে কোন উপায়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। গ্রামের সমস্ত গণ্যমান্য ব্যক্তি এসে বললেন, শোনো, তোমার সন্তানের যা অবস্থা, তোমার সন্তানকে ঘরে বেঁধে রাখবার মতো আর কোনো উপায় নেই, তবে একটা উপায় আছে। কি উপায়? না, তোমার সন্তানের যদি বিবাহ দিয়ে দিতে পারো। অনেক সময় দেখা যায় মা, যে সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হলে হয়তো সে ঘরে বাধা থেকে যায়। তাই বলছে, শোনো, তোমার সন্তানের যদি বিবাহ দিয়ে দিতে পারো, তাহলে হয়তো তোমার সন্তান ঘরে বাধা থেকে যাবে। তাই গোবর্ধন দাস আর এক মুহূর্ত দেরি না করে এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ দিলেন। বিবাহের পর নিজের পুত্র এবং পুত্রবধূকে নিয়ে নিজের ঘরে এলেন। বিবাহের পরের দিন কি মা, ও মাইরা, কি গো, বিবাহের পরের দিন কাল রাত্রি। আর সেই কাল রাত্রির দিনে শ্বশুর মশাই বৌমাকে ডেকে বলছে, মা, আমি তোমায় কিছু বলতে চাই। বৌমা কাছে এসে বলছে, বলুন বাবা, কি বলতে চান আপনি? বলছি, শোনো, আসলে শিশুকাল থেকে আমার সন্তানকে এমন একটা মানুষের কথা আমি শুনিয়ে এসেছি, যার রূপের কথা গুণের কথা শুনতে শুনতে আজ আমার সন্তান পথের পাগল। আমি চাই তোমার ভালোবাসা দিয়ে তুমি তাকে ঘরে বেঁধে রাখো। পুত্রবধূ বলছে, আমি চেষ্টা করব বাবা। চলে গেল কাল রাত্রি, এলো তার পরের দিন ফুলশয্যা। আর ফুলশয্যা রাতে শয্যা ঘরে বসে বসে রঘুনাথ দাস গোস্বামী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তখন তার স্ত্রী সরজু এসে বলছে, স্বামী, কি হয়েছে তোমার? এমন করে কেন কাঁদছো তুমি? এই বিবাহে কি তোমার, এই বিবাহে কি তুমি খুশি নও, নাকি আমাকে তোমার পছন্দ হয়নি? বলো স্বামী, বলো। আজকের দিন আমাদের জীবনের কত আনন্দের দিন, আজকের দিন আমাদের জীবনের কত সুখের দিন, আর আজকের দিনে তোমার চোখে জল কেন? এই বিবাহে কি তুমি খুশি নও? বলো স্বামী। রঘুনাথ দাস গোস্বামী বলছে, সরজু, সরজু, আমি কেন কাঁদছি জানো সরজু? বেশ, বলবো আমি তোমায় সে কথা, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দাও তো সরজু। কি প্রশ্নের উত্তর বলো স্বামী?
সরজু, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই বাড়ির কি হও তুমি? কেন স্বামী, আমি এই বাড়ির কুলবধূ। বাহ, ঠিক বলেছ সরজু। আচ্ছা সরজু, তুমি আমার কি হও? কেন স্বামী, আমি তোমার সহধর্মিনী। বাহ, এটাও ঠিক বলেছ সরজু। তুমি কি জানো সহধর্মিনী কাকে বলে? সরজু বলছে, স্বামী আমি তো জানি না, তবে গুরুজনদের মুখে শুনেছি। সরজু বলছে, স্বামী আমি তোমার সহধর্মিনী, আমি তো জানি না সহধর্মিনী কাকে বলে, তবে গুরুজনদের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। ঠিক বলেছ সরজু, একদমই ঠিক বলেছ তুমি। সরজু, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিনী, পারবে তুমি, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? সরজু বলছে, স্বামী কি হয়েছে তোমার? আমার কাছে সবকিছু খুলে বলো স্বামী। এমন করে কেন কথা বলছো তুমি? বলো কি বলতে চাও তুমি? রঘুনাথ দাস গোস্বামী বলছে, সরজু আমি কেন কাঁদছি জানো সরজু? শোনো শোনো সরজু, শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা আমি শুনে এসেছি, যার রূপের কথা গুণের কথা শুনতে শুনতে আমার মনে বড় আশা জেগেছে, আমার মনে বড় বাসনা জেগেছে। সেই মানুষটিকে সাক্ষাৎ একবার দর্শন করতে চাই আমি। তাই সেই মানুষটিকে দর্শন করবার জন্য আমি যখন পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে ঘুরে বেড়াই, আমার পিতা তার নিজের প্রয়োজনে বেঁধে রাখবার জন্য আমাকে জোরপূর্বক বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিনী, পারবে তুমি, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে পারবে সরজু? সরজু মনে মনে চিন্তা করছে, কার কথা শুনবে সে, কার কথা শোনা উচিত তার? একদিকে শ্বশুরের বাক্য, আমার সন্তানকে তোমার ভালোবাসা দিয়ে ঘরে বেঁধে রাখো, কার কথা শোনা উচিত? মনে মনে চিন্তা করছে, এ জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর কথা কখনো লঙ্ঘন করা যায় না। তাই হাতটা বাড়িয়ে বলছে, স্বামী হাত ধরো আমায়, এসো, চিরতরে আমি তোমায় ঘর থেকে বাহির করে দেব। রঘুনাথ দাস গোস্বামী বলছে, সরজু এতটাই যখন করবে তুমি আর একটু করো, শুধু ঘর থেকে বাহির নয়, একেবারে বাহির দরজার বাহির করে দেবে তুমি আমায়। কেন জানো? কারণ পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি ঘর ছেড়ে বাইরে চলে যাই, তাই আমার পিতা চারিধারে প্রহরী রেখেছে। হরি বল হরি বল। সরজু, তাই তুমি আমাকে একেবারে বাহির দরজার বাহির করে দেবে। সরজু স্বামীর হাত ধরে একেবারে বাহির দরজার বাহির করে স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী আজই আমার জীবনের প্রথম রাত, আর আজই আমার জীবনের শেষ রাত। তোমার ভালোবাসা আমি এখনো পাইনি স্বামী, তবে তাতে আমার দুঃখ নেই। যে শুদ্ধ ভক্তি প্রেম ভালোবাসা নিয়ে তুমি চলেছ বৃন্দাবনে, তার দেখা তুমি পাবে, আর যেদিন তুমি তার দেখা পাবে সেদিন একটি বার এই অভাগিনীর কথা মনে করো, একটি বার তুমি এই অভাগিনীর কথা মনে করো স্বামী।
তাই মাগো, যে ভক্তি পথে যেতে চায় তাকে কখনো পেছন থেকে টেনে ধরে রাখতে নেই, কারণ কেউই তাকে আটকাতে পারবে না। যার মন একবার গোবিন্দ চরণে দিয়েছে সে কখনো গোবিন্দ চরণ ছাড়া হতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তামাগো, এই যে আমরা কলিহত জি, আমাদের কলিযুগে উদ্ধারের পথ কি গো? অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের চরণে লাভ করবার জন্য অনেক কষ্ট করতে হতো। শাস্ত্রে বললেন, কৃত্যে যদ্ধায়ত বিষ্ণু তেত্রে যজ্জতি মুখ্যং দাপরে পরিচর্যং কলৌ তথ হরি সংকীর্তন। এই যে সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের চরণে লাভ করবার জন্য অনেক কষ্ট করতে হতো। যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চনা। কিন্তু এই কলিযুগে কিছুই করা লাগে না। না আছে যাগযজ্ঞ, না আছে ধ্যান তপস্যা, না আছে পূজা অর্চনা, কিছু করতে হবে না। শুধু কি করতে হবে না, সদ্গুরু চরণ আশ্রয় করে একবার হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। গুরুচরণ আশ্রয় করতে কেন বললেন? কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। কার কার গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলে দেখান মা। দুটো হাত তুলতে হবে, বেশ। আর যারা হাত তুললেন না, হয়নি এখনো, আর কবে হবে? সময় চলে গেলে সময় করিয়া পথটি ধরিয়া যে জনে চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বসতি। তুলবে যদি ছানা মাখন সকালে সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধকালে ভজনেতে বাধায় গণ্ডগোল। অতএব যা করতে হবে সেটা সময় থাকতে থাকতে, সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। কারণ গুরুচরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ পাওয়া যাবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব আমার মতো কলির পাপিষ্ঠ জীব নয়, গুরু কৃষ্ণের প্রসাদ পায় ভক্তিলতা বীজ, গুরুদেব মালি হয়ে সেই বীজ করান অর্পণ, শ্রবণ কীর্তন জল করান সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করান আরোহণ। তাই একবার গুরুচরণ আশ্রয় করে একবারই তাকে ডাকতে হবে, তবে ডাকাটা যেন ডাকার মতো হয়। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। এখন তো আপনাদের মনে হতেই পারে যে তাহলে সারা দিনে যত অকর্ম, যত কুকর্ম করব, তার সন্ধেবেলায় একবার কৃষ্ণ নাম করলেই তো সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তাই না? কিন্তু পরের লাইনে মহাজন কি বললেন? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। তবে জানিও সেই হৃদয়ে অপরাধ আছুই প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। অতএব একবারই ডাকতে হবে, সেটা যেন অন্তর থেকে হয়। আচ্ছা, কলিযুগের মহামন্ত্র সবার জানা আছে তো? সবাই জানেন তো কলিযুগের মহামন্ত্র? জানা নেই? ও মায়েরা, জানা নেই আপনাদের? জানা আছে? তাহলে হাত তুলে আমার সাথে তালি দিয়ে গাইতে হবে। আগে আমি বলবো, তারপরে আপনারা বলবেন, কেমন? সবাই হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।
সবাই মিলে আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বেশ বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই নাম যে বাজবে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নামে যে বাজবে কোন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাজবে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নামে যে বাজবে কোন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। হরি নামের গুণে অন্ধজনে দেখিতে সব পারে, নামের গুণে পঙ্গুজনে, নামের গুণে পঙ্গুজনে, নামের গুণে পঙ্গুজনে, নামের গুণে পঙ্গুজনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। কলিজীবের শ্রেষ্ঠ ধন এই মধুমাখা হরি নাম। হ্যাঁ গো মায়েরা, নাম শুনলে কি উপকার হবে? ও বাবা, নাম শুনলে কি উপকার হবে গো? এই যে আপনারা সবাই কীর্তন শুনতে এসেছেন, তার নাম শুনলে কি উপকারিতা পাওয়া যাবে? না, নাম শোনার, এই কীর্তন শোনার প্রধান উপকারিতা হচ্ছে এই হৃদয় রূপে আয়নাটাকে পরিষ্কার করা। এখন মাগো, বাজার থেকে তো 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যাবে, তাই না? কিন্তু হৃদয়টাকে আয়না বললেন কেন? কিন্তু 10 লাখ টাকা দিলে আপনি কারো মন কিনতে পারবেন? পারবেন না। তাহলে হৃদয়টাকে আয়না বললেন কেন? না, ওই যে বাজার থেকে 10 টাকা দিলে আয়না কিনতে পাওয়া যায়, তাতে আপনার মুখ দেখা যায়, কিন্তু সেখানে ঈশ্বরকে দেখা যায় না। কিন্তু এই যে হৃদয় রূপী আয়না আছে, এই হৃদয় রূপী আয়নাতে ঈশ্বরকে দেখা যায়। তবে সবার হৃদয় রূপী আয়নাতে সেখানে ঈশ্বরকে দেখা যাবে না, কারণ সেখানে তো কাদা লেপা রয়েছে। আয়নার উপরে যদি কাদা লেপা থাকে, সেখানে কি আপনার মুখ দেখা যাবে? যাবে না। তাহলে কাদাটাকে পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? না, সেই আয়নার উপরে দিতে হবে একটুখানি ডিটারজেন্ট পাউডার আর একটু জল, তাহলে দেখবেন আয়নাটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমাদের এই যে হৃদয় রূপী আয়না, এই হৃদয় রূপী আয়নার উপরেও কাদা লেপা আছে।
সেগুলো কি কি আমরা সকলে জানি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে এক একটা কাদা। আর এই কাদাগুলো এই হৃদয় রূপে আয়নার উপরে লেপা আছে। তা সেটাকে যদি পরিষ্কার করতে হয় তাতে দিতে হবে কি গো? এই কৃষ্ণ নাম রূপে ডিটারজেন্ট পাউডার দিতে হবে, আর দিতে হবে একটুখানি নয়নের জল। তাহলে দেখবেন হৃদয়টা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি চুল পরিষ্কার করতে চাই মা, চট করে শ্যাম্পু নিয়ে নিই। যদি আমরা শরীর পরিষ্কার করতে চাই, চট করে সাবান নিয়ে নিই। আর যদি দাঁত পরিষ্কার করতে চাই, চট করে কোলগেট নিয়ে নিই। কিন্তু এই শ্যাম্পু, সাবান, কোলগেট দিয়ে এই হৃদয়টা পরিষ্কার করা যাবে না। হরি বল, হরি বল। তাই এই হৃদয়টাকে পরিষ্কার করবার জন্যই এই কীর্তনের আসর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই যদি আমাদের গোবিন্দ চরণে লাভ করতে হয়, আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। ঠিক তদ্রূপ যদি আমাদের গৌর হরির চরণকে পেতে হয়, যদি গৌর হরির চরণটাকে লাভ করতে হয়, আগে আমাদের নিত্যানন্দ প্রভুর চরণকে আশ্রয় করতে হবে। তাই মহাজন বললেন, হে জীব, আরে কবে 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 আরে কবে নিতাই চাঁদ, নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে হবে, কবে তুচ্ছ হবে সংসার বাসনায় কবে তুচ্ছ হবে হবে, কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে কবে শুদ্ধ হবে আর কবে हम जाओगे সেই মধুর বৃন্দাবন, বৃন্দাবন মধুর বৃন্দাবন। যাও
মাগে ঠাকুর নরোত্তম আজ সেবায় অভিলাষ মাগে নরোত্তম আজ সেবাই অভিলাষ মাগে নরোত্তম দাস হে লাশ মাগে নরোত্তম দাস হে জানিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। এত সময় আমরা ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করলাম। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকে আস্বাদন করব ভক্ত ভগবানের মধুর লীলা, লীলা মাধুর্য, ভক্ত লালাবাবুর বৃন্দাবন যাত্রা। যে লালাবাবুর প্রত্যেক বৎসরের আয় 52,36,000 টাকা, সেই লালাবাবু কিভাবে তিনি নিজের জমিদারি ত্যাগ করে, নিজের সমস্ত কিছু ত্যাগ করে কিভাবে তিনি ভক্তি পথে গেলেন, সেই তথ্য আজ আমরা আস্বাদন করব। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, কারণ হওয়াটাই স্বাভাবিক। শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পাননি, তার গুণ কথা, তার মহিমার কথা আমার মতো অধমা বাবর মুড়জি কতটুকু বলতে পারবে মা? তথাপিও শাস্ত্রে বললেন যদি ভক্ত কৃপা হয় তাহলে নাকি অসাধ্য সাধন হয়। আর আপনারা বলেন সেই ভক্ত, তাই প্রত্যেকে আমায় আশীর্বাদ করবেন, নিজ বাড়ির সন্তান জ্ঞানে বোন ভেবে ভুল ত্রুটি মার্জনা করবেন। তাই হরি বল হরি বল হরি বল। তা একদিন আমার মহাপ্রভু তার প্রিয় শিষ্য রায় রামানন্দের কাছে গিয়েছে, গিয়ে বলছে রায়, মনে বড় বাসনা নিয়ে আমি তোমার কাছে এসেছি। রায় রামানন্দ বলছে বলো দয়াময়, কি বাসনা নিয়ে তুমি আমার কাছে এসেছো? মহাপ্রভু বলছে শোনো রায়,
আমি শুনলাম তুমি নাকি